ভাইয়া, আপনি কখনো সূরা মুমিনুনের ৬৫ নম্বর আয়াত পড়েছেন? এর অর্থটা পড়েছিলেন? এর তাফসীর কখনো খুলে দেখেছেন? এটা নিয়ে কখনো কি ভেবে দেখেছেন, গবেষণা করেছেন? কোনো আলেমের মুখে কি এটার বয়ান শোনেননি? এটার কথা শোনেননি? যদি শুনেই থাকেন, কিভাবে গুনাহ করেন ভাই? কিভাবে আল্লাহর নাফরমানি করেন? কিভাবে রাসূলের পথ বাদ দিয়ে অন্য পথে চলেন? আল্লাহ তাআলা সূরা মুমিনুন এর ৬৫ নম্বর আয়াতে বলেছেন লা তাজারু লাহুম ইন্নাকুম মিন্না লা তুনসারুন। আজ তোমরা আর্তনাদ করো না, আজ তোমরা চিৎকার করো না, আজ তোমরা আমাকে ডাকো না, কারণ আমার পক্ষ থেকে কোনো সাহায্য পাবে না। আল্লাহ যদি ওই কঠিন মুহূর্তে, ওই কঠিন দিনে, ওই কঠিন সময়ে এই কথা বলে, আল্লাহর রহমত ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব? আল্লাহর রহমত ছাড়া কি পার পাওয়া সম্ভব? কিভাবে সম্ভব ভাই? আল্লাহ যদি এই কথা বলে, আমাকেই যদি আল্লাহ এই কথা বলে, আমি কিভাবে পার পাবো? শুধু আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তখন শাফায়াত করবে না। কিভাবে পার পাবো ভাই? ওই কঠিন আযাব কিভাবে সহ্য করব? ওই জাহান্নাম কিভাবে সহ্য করব? ভাই, সময় থাকতেই ফিরে আসো। আল্লাহ তাআলা সূরা লোকমানের ভিতরে বলেছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিল তামুত। কার কোথায় কখন কিভাবে মৃত্যু হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই মরণ হওয়ার আগে ফিরে আসো ভাই দিনের পথে, আল্লাহর পথে, আল্লাহর দেখানো পথে। কুরআনকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, রাসূলের হাদিস মোতাবেক চলো। ফিরে আসো ভাই দিনের পথে, ইসলামের পথে। কারণ এই পথটাই আসল পথ। এই পথ ছাড়া অন্য যে কোনো পথই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। ফিরে আসার জায়গা দুনিয়া, তাওবা করার জায়গা দুনিয়া। আখিরাত শুধু আফসোস করার জায়গা। ওখানে গিয়ে শুধু আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। তাওবা করতে হবে দুনিয়াতেই, মৃত্যুর গড়গড়া আসার আগেই, মৃত্যুর গড়গড়া ওঠার আগেই, মৃত্যুর ফেরেশতা আসার আগেই, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগেই। স্রোতের বিপরীতে চলতে কলিজা লাগে, সেই কলিজা সবার হয়ে ওঠে না, সেই সাহস সবার হয়ে ওঠে না। যদি কারো হয়ে ওঠে, সেই হয়ে যায় সফল। সফল হতে গেলে স্রোতের বিপরীতে চলতেই হবে, ইসলামের দিকে আসতেই হবে, ইসলামের পথে চলতেই হবে। ইসলামের পথ ছাড়া সফলতার অন্যদিকে কোনো পথ নেই। ইসলামের পথটাই সফলতার পথ।